আল্লাহ বলছেন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, যখন উভয়ে ঈমান আনলে তখন তোমাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা ভালোবাসা বৃদ্ধি করে দিলেন, তোমাদের অন্তরের মধ্যে আল্লাহ দয়া মহব্বত সৃষ্টি করে দিলেন। তখন তোমরা আল্লাহর দয়ায় ফাআসবাহতুম বিনিআমাতিহি ইখওয়ানা, তখন তোমরা শত্রুতার পরিবর্তে একজন আরেকজনের ভাই হয়ে গেলে। সবাই সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ বলছেন স্মরণ করো, মনে করে দেখো, ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নারি ফাআনকাযাকুম মিনহা, তোমরা তো আগুনের একেবারে দাবানলের কাছাকাছি অবস্থান করছিলে, অগ্নিকুণ্ডের গর্তে কিনারে অবস্থান করছিলে, সেখান থেকে ঈমানের নিয়ামত দিয়ে সেই ধ্বংসস্তূপ থেকে তোমাদেরকে যিনি রক্ষা করেছেন তিনি কে? সে আল্লাহ বলছেন এখন আর তোমরা নিজেদের মধ্যে দলাদলি করো না, মারামারি করো না, ঝগড়াঝাটি করো না। যারা ঈমান এনেছো তোমরা ভাই ভাই হয়ে ঐক্যবদ্ধ থাকো, খবরদার দলাদলি করো না। কোরআনে কারীমের 3 নম্বর সূরা আলে ইমরানের 105 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বাদি মা জাআহুমুল বায়িনাত ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম। আল্লাহ তাআলা বলছেন আর তোমরা তাদের মতো হয় না যাদের কাছে সুস্পষ্ট বিধান আসার পরেও দলাদলি করে ধ্বংস হয়েছে। এখানে আল্লাহ তাআলা ইহুদি আর খ্রিস্টানদের কথা বলছেন। আল্লাহ বলছেন উম্মতি মুহাম্মদী যারা শোনো, তোমরা যারা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তোমরা শোনো, তোমরা আগেকার দিনের আগেকার যুগের ইহুদি খ্রিস্টানদের মতো হয় না। কারণ এদের কাছে আসমানি কিতাব আসার পরে, নবী রাসূল তাদের কাছে আসার পরেও দলাদলি করে তারা ধ্বংস হয়ে গিয়েছে। আল্লাহর নবী বলেছেন ইহুদি আর খ্রিস্টানরা 72 দলে বিভক্ত হয়েছে। জোরে বলেন কত দল? সবাই বলেন কত দল? আল্লাহর নবী সতর্ক করেছেন কিন্তু আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, 72 দল জাহান্নামে যাবে, এক দল জান্নাতে যাবে। বলেন তো আমাদের এই উম্মত মোট কয় ভাগে বিভক্ত হবে? আরো জোরে বলেন, কত দল জাহান্নামে যাবে, জান্নাতে যাবে কয় দল? আমরা কি